বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বোঝ ঠেলা কি কথা কোন ঠিক। লোকটা অবাক হয়ে গেল। মুরব্বী ডেকে বলে, বাবা বারবার ঠকাইছো। লোকমান হাকিমের ডেকে ছেলেও ডেকে বলে, সিটারি বাটপারি করে বারবার পার পেয়ে গেছো, এই জন্য দেখো যার জন্য দুনিয়ার এত লোভ লালসা করেছো, সিটারি বাটপারি করে মানুষকে ঠকাইছো, যাদের জন্য সম্পদ করে গেছো, সেই সন্তানগুলোকে আজকে তোমার সেই সিটারির ফাঁদে তুমি নিজে মারছো। কথা বল না কেন? দিরহাম দাও, টাকা দাও। দিরহাম নিয়ে আসলেন, বিশাল পথ পাড়ি দিলেন। এই কথাগুলো তো আপনাদের জানার ইচ্ছে ছিল, তাই না? Enjoy by listening to the Holy Quran. তোমার স্ত্রীর গর্ভের ভিতরে 2টা বিষাক্ত সাপ ছিল। এর আগের স্বামীগুলো যখন সহবাস করতে গেছে, বিষাক্ত সাপ সবল মারছে আর তারা বাসর ঘরে মৃত্যুবরণ করছে। আর তোমার স্ত্রীকে সাপ যখন করেছে, এই যেখানে একটা কাটা সাপ দেখেছো, এই কাটা সাপের মাথা হলো তোমাকে যে বিষাক্ত সাপ কামড় মেরেছিল তার কাটা মাথা। আর এই কাটা মাথা দেখে ভিতরের সাপগুলো মনে করেছে এরা আমার। সাপ সাপকে দেখে যখন ভিতর থেকে বের হয়ে আসছে, আর কোনো সমস্যা ছিল না। কাটা সাপের মাথা থেকে জ্যান্ত সাপ দুটো বের হয়ে আসছে। আর তোমার স্ত্রী বিপদ মুক্ত ছিল, আর তুমি বিপদ মুক্ত। অন্য স্বামীরা মারা গেছে, তুমি মারা যাও নাই। তোমার স্ত্রীর গর্ভে যদি বিষাক্ত সাপ 2টা থাকতো, তুমিও মারা যাইতা। বলেন আল্লাহু আকবার। সবাই ঘটনা প্রকাশ হয়ে গেল। এই ঘটনা ঘটে গেল, অনেক কথা বাজান। এইবার ডেকে বলে, মুরব্বী বউ তো পাইলাম, টাকা দরকার, ব্যবসা করব। মুরব্বীকে নিয়ে পথ চলা সেই দ্বীপে চলে গেলেন। সারাটা দিন পথ পাড়ি দিয়ে দ্বীপে চলে যাওয়ার পরে ওই লোকটাকে যায় বলে, আমার বাবা লোকমান হাকিম আপনার কাছে 3000 দিরহাম পায়, টাকা দেন। বলে, বাবা আমার একটা শর্ত আছে, টাকা দিতে রাজি, একটা রাত তোমাকে রাত্রি যাপন করা লাগবে। একটা রাত রাত্রি যাপন করবা, কাল সকালে টাকা দিয়ে দেব। এই লোকটা হলো দুষ্কৃতী লোক, পাওনাদারকে ডাকে। আর রাতের বেলায় দ্বীপের ভিতরে জোয়ার আসে, জোয়ার নিচতলায় থাকার জন্য দেয়। জোয়ারের পানি যখন আসে, আস্তে করে নিচতলার ঘরের দরজা বন্ধ করে দেয়। আর জোয়ারের পানিতে তারা মৃত্যুবরণ করে, বাঁচার সুযোগ থাকে না। পরের দিন সকালবেলা নদীতে লাশ ফেলায় দেয়, পাওনাদারকে টাকা দেওয়া লাগে না। কথা বুঝতে পারছেন? লোকমান হাকিমের সন্তানগুলোকে নিচতলায় থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। লোকমান হাকিমের সন্তান মুরব্বীকে সঙ্গে নিচতলায় ঘুমাইলেন, তার ছেলেগুলো উপর তলায় ঘুমাইলেন। লোকমান হাকিমের সন্তান ঘুমে বিভোর, কিন্তু মুরব্বী আসল তত্ত্ব জানে। যখন দেখেছে সমুদ্রে ডাক, জোয়ারের ডাক, লোকমান হাকিমের ছেলেকে ডাক দিল ঘুম থেকে, বাবা তাড়াতাড়ি ওঠো, আর থাকা যাবে না, ওপর তলায় যায়। ওপর তলায় যায় ওই ব্যক্তির সন্তানগুলোকে ডাক দিলেন, বাবা দরজা খুলে দাও। কি হয়েছে? বাবা আমরা মেহমান মানুষ, নিচতলায় তোমরা একটু থাকো, আমরা একটু উপর তলায় ঘুমাই। মেহমানদেরকে সম্মান আছে না বাবা, নিচতলায় কেন একা একা লাগতেছে, ভালো লাগতেছে, আমরা একটু উপর তলায় ঘুমাই, তুমি নিচতলায় যাও। তার সন্তানগুলো নিচতলায় চলে গেল। যখন জোয়ারের ডাক এসেছে, ওই পাওনাদার যে টাকা দিতে চায় না, ও আস্তে করে যায় নিচতলায় দরজা লাগায় দিচ্ছে, দরজা আটকায় দিচ্ছে। ও মনে করছে এর ভিতরে লোকমান হাকিম আছে, সন্তান আর ওই মুরব্বী আছে। সকাল হয়ে গেল, দোতলায় যায়, সন্তানকে ডাক দেয়। সন্তানদের বিছানায় যায়, দেখে শুয়ে আছে লোকমান হাকিমের ছেলে আর মুরব্বী। অবাক হয়ে গেল ব্যাপার। নিচতলায় যা দেখে তার ছেলে 2টা মইরা পড়ে আছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বোঝ ঠেলা কি কথা কোন ঠিক। লোকটা অবাক হয়ে গেল। মুরব্বী ডেকে বলে, বাবা বারবার ঠকাইছো। লোকমান হাকিমের ডেকে ছেলেও ডেকে বলে, সিটারি বাটপারি করে বারবার পার পেয়ে গেছো, এই জন্য দেখো যার জন্য দুনিয়ার এত লোভ লালসা করেছো, সিটারি বাটপারি করে মানুষকে ঠকাইছো, যাদের জন্য সম্পদ করে গেছো, সেই সন্তানগুলোকে আজকে তোমার সেই সিটারির ফাঁদে তুমি নিজে মারছো। কথা বল না কেন? দিরহাম দাও,
টাকাটা দিরহাম নিয়ে আসলেন, বিশাল পথ পাড়ি দিলেন। এই কথাগুলো তো আপনাদের জানার ইচ্ছে ছিল, তাই না? আমি কোনোবার আপনাদের মাঝে ওয়াজ আটকায় যাই না, বলেছি যাব না। যাই হোক, রাত্রি এখন 1টা বেজে গেছে, আমি এখান থেকে সাতক্ষীরা চলে যাব। প্রোগ্রামের ডেটটা আমি দিতেই চাইছিলাম না, যে একই এলাকায় আসলে বারবার ওয়াজ করা কঠিন। জানি না আপনাদের কেমন লাগলো, আল্লাহ পাক ভালো জানে। এর জাযা, এর উত্তম প্রতিদান যেন যুবকদেরকে আল্লাহ দান করে। যখন আমিন। হ্যাঁ হ্যাঁ, এদিক খেয়াল কর। এ আবার কোন দেশ থেকে হাজির হয়েছে লিখে দিয়েছে, হুজুর নামের প্রথমে মোহাম্মদ ব্যবহার করা যাবে কিনা। কত বড় বোকা থাকলে এই প্রশ্ন করে আপনারা। ভাই মুনাজাত করবেন না 2 দিনের শেষ দিন? আরে কলিজার টুকরা, 5টা মিনিট মনে চায় না, বসেন, দোয়া করে দিন। মন খারাপ করছেন আপনারা? সামনে তো ভাইয়ের আমার মা বোন আর যুবক ভাইদেরকে নিয়ে স্পেশাল কিছু বলতে চাইছিলাম, কিন্তু আসলে ধৈর্যেরও ব্যাপার আছে, তাই না? আল্লাহ শোনেন, ইউটিউব ইন্টারনেট আপনারা বরাবরই আমার আলোচনা শোনেন না, ভালোবাসেন না? এই ভালোবাসাগুলো যেন আল্লাহ জান্নাতের বিনিময় করবো। যখন আমিন, আরো ছেলে বলেন আমিন। এরপরে প্রায় 2.5 ঘন্টার মতো আলোচনা করেছি। আল্লাহ ঠকাইছি, ঠকাইলে ভালো মনে থাকে। যাই হোক, আমি যে আলোচনাগুলো ধরেছি শেষ করার চেষ্টা করেছি, যতটুকু সংক্ষিপ্ত করে বলেছি। আল্লাহ পাক বাস্তব জীবনে বক্তা শ্রোতা সবাইকে আদর্শ বাবা এবং আদর্শ সন্তান তৈরি করা তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমাদেরকে যেন আল্লাহ দিনদার নেককার সন্তান দান করে। সবাই বলুন আমিন। মা বোনদেরকে যেন আল্লাহ পর্দা পুশিদা এবং স্বামীর খেদমত করা তৌফিক দান করে। ছেলে কোন আমিন। স্ত্রীকে পর্দায় রাখবেন, ছেলে মেয়েগুলোকে পর্দায় রাখবেন, দিনদার বানাবেন, মাদ্রাসায় পাঠাইয়া দেবেন। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান, দেশের সুন্দর এবং সুস্থ ভালো দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের সন্তানগুলোকে আল্লাহ গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দিলের কানটা লাগা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? লোকমানে হাকিমের মতো ছেলেকে ডেকে বলা লাগবে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে সালাত আদায় করতে হবে। তাই বলে আজকের ওয়াজ শুনে কালকে ছেলেকে যা বলে মসজিদে যা, বলে আমরা পারি হুজুর কি বলছি, যা। ছেলে আবার বলবে, আর তুমি নামাজ পড়ো না, আমারে কও। এজন্য আগে নিজে আমল করা লাগবে, নামাজি হওয়া লাগবে, তারপরে ছেলেকে মসজিদে ডাকা লাগবে। কথা কান ঠিক না? নিজে নামাজ না পড়ে আবার কাল থেকে তাড়াতাড়ি ঝাড়ি মাইরেন না, আরো পাল্টা অপমান করবে। কথা কান ঠিক না? এরপরে সন্তানকে বলে, ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করো। সন্তানকে এইভাবে উপদেশ দিতে লাগলেন। আপনারা বলেন তো, ছেলেদেরকে সৎ কাজের দিকে মানুষকে ডাকার দরকার আছে না নাই? অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। অসৎ কাজ, অন্যায় কাজ, অপরাধ কাজ দেখলেই মানুষকে বারণ করা লাগবে, বিরত রাখা লাগবে, নিষেধ করা লাগবে। আর এই কাজগুলো, এই কষ্টের পথগুলো পাড়ি দিতে গেলে আপনার ভিতরে ওয়াসবির আলা মা সাবাকা, ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্য ধারণ করে আমাদের পথ চলা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরপরে সন্তানকে উপদেশ দিলেন, ওয়ালা তুসইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সন্তানকে ডেকে বলে, বাবা, মানুষকে কোনো অবজ্ঞা করবা না, অবহেলা করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবা না। আজকে দেখেন তো, মানুষকে অবজ্ঞা করে না, অবহেলা করে না। যে একটু মোটা চিকন লোককে দেখতে পারে না, যে একটু ফর্সা কালো লোককে দেখতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। লোকটা দেখতে সুন্দর, ধলু কয়া ডাক দেয়, দেখতে কালো, কালো কয়া ডাক দেয়, আছে না? তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলা করে, গায়ে গোস্ত কম, সিগুনালি কয়া ডাক দেয়, আছে না নাই? এই যে নানান অপবাদ দিয়ে অবহেলা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, নামের বিকৃতি করা হয়। কানটা একটু কাটার নাম দিছে, কান কাটা রমজান। কথা কোন ঠিক কিনা?
দাঁতটা একটু ভাঙ্গা, কয় দাঁত ভাঙ্গা রমজান আছে না? এইভাবে মানুষের নামের অবজ্ঞা অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, গৌরব করে অহংকার করা যাবে না। সেই কথা লোকমান হাকিমের সন্তানকে বোঝান, বাবা মানুষকে কখনো ছোট করে দেখবা না, মানুষকে দেখে কখনো অবহেলা করবা। আর আমরা বুঝাই ছোট লোকের সাথে মিশবে না, গরিবের সাথে মিশবে না। ছেলে কার, ডাক্তার সাথে কেন মিশিস? আছে না? নয়, আমরা অহংকার শিখাই, নিজের হাতে ছেলে মেয়েকে অহংকার হিংসা শিখাই। কথা বল ঠিক কিনা? এরপরে বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহাব, জমিনে কখনো অহংকার বশত পা ফেলবা না। আপনারা বলেন তো জমিনে অহংকার করে পা জোরে ফেলায়, জমিন থেকে ফাটায় ফেলতে পারবেন? জোরে করে লাথি মারেন তো দেখেন তো পায়ের কয়টা বাজে। এই জন্য লোকমান হাকিম বলে, বাবা অহংকার বশত জমিনে পা ফেলো না। অহংকারকারী বান্দাদেরকে আমার আল্লাহ ভালোবাসে না। আল্লাহ আকবার কম। এরপরে সন্তানকে বলেন ওয়াসিদ ফি মাশাইকা ওয়াগদদ মিন সাওতিক ইন্না আকতারাল আসওয়াতি লাসাউতুল হামির। সন্তানকে বুঝাইলেন, বাবা পথ চালনার সময় মধ্যপথ অবলম্বন করে চলবা। কি পথ? কথা বলেন না কেন? মধ্যপথ অবলম্বন করে পথ চলা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের না? তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, শারীরিক মানসিক সুস্থতা দান করুন। আগামী বছর যদি মাহফিল হয় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই। রাতে এখন 1টা বাজে, আর সামনের দিকে না যায়। আর বুঝি না কি না, মন মানসিকতা নাই তো আপনাদের? আরে নাই, দেখে বোঝা যায় বাবা। দোয়া করে দেওয়াই ভালো। বুঝি না, বলতেছে আপনাদের মন মানসিকতা ভালো নাই তো, আপনারা খুশি না, বেজার। কথাই যে কর না, সুবহানাল্লাহ কর না, আলহামদুলিল্লাহ কর না, নাউজুবিল্লাহ কর না, আস্তাগফিরুল্লাহ কর না, চুপচাপ বসে আছে। কিছু তো বলা লাগবে। দিলের কানটা লাগায় শুনেন। লোকমান হাকিমের সন্তান দেখে বলে, মুরব্বী মনে তো চাই মেয়েটাকে বিবাহ করব, কিন্তু 10 জন ছেলে মারা গেছে। কয়জন? আরো জোরে কন। বাসরাতেই 10 জন ছেলে মারা গেছে, কিভাবে বিয়ে করা যায়? মুরব্বী ডেকে বলে, বাবা মনে যদি চাই বিয়ে করতে পারো, কিন্তু শর্ত আছে। শর্ত আছে, বিয়ে করলেই মেয়েটার সাথে বাসর করবা না। মেয়েটা যখন সহবাসের জন্য তোমাকে জোরাজুরি করবে, তখন তুমি একটা ছলে বলি বাধ্য হয়ে আমার কাছে আসবা। আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবা। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। ছেলেটা বাসরে ঘরে বিবির সাথে গল্প করতে করতে বিবি বারবার চেষ্টা করতেছে স্বামীর সাথে সহবাস করবে। ছেলেটা তখন বলে, এত তাড়াহুড়ো করো না, একটু অপেক্ষা করো। মুরব্বীর কাছে গেলেন, মুরব্বী বলতে ছাড়ে না। দেখে বলে, বাবা তোমাকে একটা পাত্র দেন, এই পাত্রটা নিয়ে যা তোমার স্ত্রীকে বলবা তোমার সাথে মেলামেশা করতে রাজি আছি, শর্ত মাত্র একটা। যখন কয়টা? 1 নাম্বার শর্ত হলো, এই যে পাত্র দিলাম, এই পাত্রের ভিতরে তুমি পেশাব করবা। আর যখন তোমার বিবি পাত্রের ভিতরে পেশাব করবে, ওই পেশাবটা ডাইকে আমার কাছে দিয়ে যাইবা, আর তোমার কিছু করা লাগবে না। বলে, তাই দেন। লোটা নিয়ে গেল। বিবি বারবার যখন জোরাজুরি করে ডেকে বলে, বিবি রে আমারও মন চায় তোমার সাথে মিশতে, কিন্তু আমার একটা মাত্র শর্ত আছে, এই পাত্রের ভিতরে তুমি একটু পেশাব করবা একবার। বিবি বলে, ঠিক আছে পেশাব করব। স্ত্রী পেশাব করলেন, পাত্রের মুখটা ঢেকে মুরব্বির কাছে দিয়ে আসলেন, আর বলে, বাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করবা।
2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বিবির সাথে রাত্রি কাটায় দিলেন। ওই যে যারা লাশ নেওয়ার জন্য আসে ওরা চিন্তা করলো এ মারা গেছে, 11 নাম্বারে নেওয়ার জন্য আসছে। পা ধরে টান দেয়, লোকমান হাকিমের সন্তান দাঁড়ায় গেছে। কোন সুবহানাল্লাহ। ওরা অবাক হয়ে গেছে, থমকে গেছে, কি ব্যাপার? 10টা পাইছি মরা, 11 নাম্বারটা পাইলাম, চিন্তা ব্যাপারটা কি, ব্যাপারটা কি? অবাক হয়ে গেল তারা, কেমনে বাঁচলো? অনেকে মনে করে লোকমান হাকিমের সন্তান হয়তো বা হিকমত দেখায় বাঁচে গেছে। কেন বাঁচলো? বলে কেমনে বাঁচছে আমি জানি না, জানে সব ওই মুরব্বী। আল্লাহু আকবার কর। সবাই মিলে মুরব্বীর কাছে এসে বলে, ও মুরব্বী, কি ঘটনা ঘটে গেছে? আমি কেন বাঁচলাম? 10 জন মারা গেছে, আমি কেন মরলাম না? দেখে বলে, বাবা, গতকাল রাত্রিতে স্ত্রী পাত্রকে সাপ করেছিল, সেই পাত্রটা দেখছো? না, দেখি নাই। ওই মুখটা খোলো। পাত্রের মুখ খুললেন, দেখলেন জ্যান্ত 2টা সাপ নড়াচড়া করতেছে, আর একটা কাটা সাপ ওই জায়গায় আছে। ডেকে বলে, মুরব্বী, আমার স্ত্রী পেশাব করলো, বিষাক্ত সাপ আসলো কোথা থেকে? বলে, বাবার সমস্যা তো এই জায়গায়,